মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে। 1 নম্বরে দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগত হব। 2 নম্বরে সূরা ইখলাস ও নাস ফালাক পরে শরীরে ফু দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পরে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। বুখারী হাদিস 5017। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী হাদিস। 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। 5 নম্বরে সূরা মুলক পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়।